সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যাবে না, জনগণের সাথে থাকবে। এই সেনাবাহিনী আমরা কষ্ট করে কিছুই ছিল না সেখান থেকে করে এনেছি। এই সেনাবাহিনীকে আমরা চাই না একটা অত্যাচারী সেনাবাহিনী। এখানে যে বার্তাটা দেওয়া হয়েছিল সেটা মূলত বলা হয়েছে সেনাবাহিনী এই মুহূর্তে জনসাধারণের বিরুদ্ধে না যে ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত। আমি এটা ঠিক না, আমি এর ঘন প্রতিবাদ করতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি এই সেনাবাহিনীর জন্ম হয়েছে জনগণের সাথে যুদ্ধ করে। প্রতিটা বিপদে আপদে জনগণের সাথেই সেনাবাহিনী ছিল, এখনো আছে এবং এখনো থাকবে। সেনাবাহিনী যদি ক্যান্টনমেন্টে চলে যায়, ইন্দুরের ঘরে ঢুকে যায়, তাহলে আরো গুন্ডা বাহিনী এই দেশকে আরো শেষ করবে, আরো লোক আহত হবে। সুতরাং সেনাবাহিনী যাবে না, সেনাবাহিনী থাকবে এবং সেনাবাহিনী জনগণের সাথে যুদ্ধ করবে। শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে তার সাথে সম্মতি প্রকাশ করছে, ওদের দিকে তাকালে আমার বুক ফেটে যাবে। মারছে একটা মানব দানব বাহিনী তৈরি করেছে। এই মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা এই দেশের জন্য, একটা স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো, এইটাই তাই পরিণতি। একটা চেয়ারের জন্য এত রক্ত ঝরে। আমি নিজে বলতাম যে এই জেনারেশন হচ্ছে টিকটক জেনারেশন, কিন্তু এখন আমার সেলুট করতে হয়। কি দেখালো তাদের অদম্য সাহস, দেশপ্রেম। এই সেনাবাহিনী আমরা কষ্ট করে কিছুই ছিল না সেখান থেকে করে এনেছি। এই সেনাবাহিনীকে আমরা চাই না একটা অত্যাচারী সেনাবাহিনী। 71 দেখেছি, এখন তো মনে হচ্ছে 71 ছিটাফোটা দেখতেছি। এই সেনাবাহিনী জনগণের প্রতিপক্ষ বানাবেন না, গোলাগুলি করবেন না। সরকারে যারাই আছেন, শেখ হাসিনা সহ, তারা অবিলম্বে পদত্যাগ করবেন, পদত্যাগ করবেন এবং এই দেশকে যারা দেশের মালিক, এই তরুণ এবং জনতা এই দেশের নাগরিকের কাছে ফিরিয়ে দিচ্ছে। এই তরুণ প্রজন্ম ওনাকে যেন কিছু না করে, বরঞ্চ ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। এই দেশে আমরা সহ্য করতে পারি না। মুক্তিযোদ্ধা হিসাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ। এখন আমরা চাই কোনো পার্টি না, আমরা নন পার্টিসান। আমরা চাই এই দেশকে কলুষমুক্ত করতে, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধিকার, বাকমুক্ত করতে, এবং এই দেশে যেন আর এই ধরনের কোনো স্বৈরাচার আসতে পারে না। এদেরকে নির্মূল করতে হবে। এই সব পুরানো রাজনীতিবিদ বদমাইশদের এই দেশ থেকে উৎখাত করতে হবে। আমাদের ড্রিম যেটা ছিল সোনার বাংলা, এই সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করব। এখন যেন কোনো সুবিধাভোগীরা এসে সুবিধা না আনে। যত দালাল আছে শনাক্ত করে তাদেরকে দেশ ছাড়া করতে হবে। আর যারা চুরি করে সেই দেশকে ধ্বংস করেছে তাদেরকে সবাইকে আমাদের আইনের আয়তায় আনতে হবে এবং সবাইকে জবাবদিহি করতে হবে। আমিও সেনাবাহিনী চ্যানেল ছিলাম, আমরা দেখেছি জনগণ আমাদেরকে কিভাবে ভালোবাসে। আমি আপনাদেরকে অতি বিশ্বস্ত সূত্রে বলছি, সেনাবাহিনী জনগণের সাথে থাকবে। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যাবে না, জনগণের সাথে থাকবে। কেননা সেনাবাহিনী যদি আজকে ক্যান্টনমেন্টের ভিতরে যায়, কালকে 100 মারা গেছে, 1000 লোক বেশি মারা যাবে। এই গুন্ডা বাহিনীকে ঠেকাতে হবে, সেনাবাহিনী থাকবে। এবং আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনী সেই কাজ করবে। এবং আমি একটা কনফিডেন্সিয়াল সোর্স থেকে বলছি, সেনাবাহিনী বিচ্যুতি হবে না, জনগণকে বিট্রে করবেন না।